যখন লাস্ট হচ্ছে কাটা ফিরা বলতে সে যেটা বলছে আমরা তো দেখি ভাই তাজা রক্ত পড়তে দুজন লোক বসে, একজন বয়স্ক লোক, সে বয়স্ক লোক দুজন গোসল করা যখন একের পর এক হঠাৎ করে ওই সময় ওই পর্যায়ে প্রতিদিন কবরস্থানে 1 মাসে প্রায় 30টার উপরে লাশ ফেলে গেছে। এরা ওই ব্যাপারে তদন্ত করতে ব্যাপারে জানে। ঠিক আছে, আমি আমার আপনার কেউ কবর জিয়ার করে তখন বলছিল ভাই আপনার এরকম হ্যাঁ গোসলের কথাটা বলি। যখন লাশ হচ্ছে কাটা ফিরা বলতে সে যেটা বলছে আমরা তো দেখি ভাই তাজা রক্ত পড়তে কাটা ফিরাই করা কাটা রক্ত পড়তে মানে কি পেট থেকে পেটে গেলে কাটা ফিরা যায় এই তুলে দিয়েছিল আমি ইয়া করলাম। এরকম কয়টা লাশের এখন হলো যে যখন এই কথা আমরা কি করলাম যে আমার বন্ধু এখন আর 5 জনে বসলাম পয়সা খাবেন সব একটা এরকম মোবাইল দেওয়া হলো যে আপনি ছবি তুলেন ভিডিও করেন আপনার গোসল করার সময় না ফোন দিয়ে দিলেন। আমার সন্দেহ এটা বা আমার সন্দেহ হলো যে ওই দুজন গোসল করা একজন হয়তো তাদের কাছে চলে গেছে, কারণ ওই ঘটনার পরে আর একটা লাশ পাঠায় ওই ঘটনার পরে একটা লাশ পাঠায়নি, কিন্তু দুজনের একজন আবার ওর অফিসে বৃদ্ধাশ্রমে যায় গোসল করে না। আমাদের তো এটা মসজিদের লাশ টাস আসলে মানুষ নিয়ে আসতো গোসল করে এখানে গোসল মিডিয়াতে যখন এরকম সে যখন বৃদ্ধাশ্রম সে মানুষ সেবা করে মসজিদ থেকে লাশ আর কাপড়ের কাপড় এই দুটা ফ্রি করা হয়েছে। এই দুটা ফ্রি মানে 4,000 4,500 টাকা লাগবে। ঠিক আছে, কতদিন আগে কাপড় এইটা হচ্ছে করোনার ওই সবেরই ঘটনা। তারপর হচ্ছে ওই গণনার পরে থেকে যখন আমরা প্রস্তুতি নিয়ে ভিডিও করবার ছবি তুলে রাখবো তারপরে থেকে একটা লাশে পাঠাই আমরা তার প্রমাণ করতে পারিনি। মানে হচ্ছে কি যখন একটা লাশের থেকে তাজা রক্ত পড়তেছে যেমন বললেন প্রায় লাশের থেকে বলছে ভাই অধিকাংশ লাশ এরকম কাটা থেকে দেয় না, একটা লাশ আসেনি। আশ্চর্যের কথা হলো একটা লাশ হয়নি। ওই দুজন যে গোসল করতে একজন আবার তাদের ওইখানে যা গোসল করে একজন যে লোক দুজন থেকে একজন ওইখানে যা গোসল করেছে এই যে হয়তো বলে দিচ্ছে যে ভাই এরা সন্দেহ করছে আপনি যার কারণে লাশের পাঠান আপনি, কারণ কখন কোন ঘটনা বেড়ে যায় যেহেতু এই ধরনের। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার 900 তার প্রোফাইলে হলো 900-র উপরে সে লাশ করছে, মাত্র 80টা 85টা খবরের কাগজে পথে বাকি এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এই লাশগুলো কোথায় আছে? আপনি কার কবর খুঁজে কার লাশ উড়াবেন? কোনো প্রমাণ আছে? সে ঘুষ দিতে গেল সরকারি জায়গায় 500 টাকা আর 4,500 টাকা 5,000 টাকা মোট খরচ যায়। আপনি 14,000 টাকা নিজে শিখে কথা আমি 14,000 টাকা ঘুষ দিয়ে লাশ করে আপনি ঘুষ দিয়ে লাশ দাফন করবে কেন? এইটা যখন দেখতেছে এটা আর এটা সবাই জানে তার সাথে সম্পর্কে এই এটা যেহেতু বৃদ্ধাশ্রমী আছে এই লাশে এমনি গোসল করতে এটা ঘুষ দেওয়ার কি আছে? তারে তো কেউ এই ব্যাপার করে এখন হ্যাঁ ছেলে অনেক ক্ষমতা টাকা পয়সা হয়ে গেছে 15 বছর আগে তার অবস্থা কি আর এখন অবস্থা দিন বোঝা যাবে নরম মানুষ সে মারামারি একটার পর মারামারি এখন মিথ্যা পেয়ে আপনি আবার সে মারামারি করে আর ওই যে ছাত্রলীগের যে ঘটনাটা আমাদের মহল এটা কোনো চাঁদাবাজি কোনো কিছু না, দুজন সে জিজ্ঞেস করতে গেছিল এর দল বল কিন্তু আমার মহল্লায় সব যে আপনি আবার মারেন এই জায়গায় কিন্তু আপনি আবার ফিরে আপনি কিনতে পারছেন অবশ্যই জিজ্ঞাসা করবে যখন তখন মহল্লার ছেলেবেলা আছে এই ঘটনা। তাহলে ওই ছেলেদের ছাত্রলীগের সেই ছেলেদের এদেরকে চাঁদাবাজি মামলা কে দিছে? মিল্টন একটা করে তখন তো তার সাথে সবার সাথে সম্পর্ক মানে মিল্টনের এত প্রভাব ছিল এইদিকে প্রভাব আপনার বৃদ্ধাশ্রম আপনারা রিপোর্ট করেন সারা বাংলাদেশে কত বৃদ্ধাশ্রম অনেক এগুলো কোনোদের কিন্তু কোনো আজকের ব্যাপার করতে এগুলো আসে নাই সবার ভালোই আছে এরা সেবা তো একটা বৃদ্ধাশ্রমে এত লোকজন পাল্টা হয়ে গেল সবারও এসে বলে বৃদ্ধাশ্রম বলে যান এখন হয়তো খবর হয়তো সরে গেছে 8টা 10টা হুন্ডা থাকে সবসময় মিল্টনের 8টা 10টা হুন্ডা বাহিনী থাকে এরা কারা হুন্ডার সব অল্প বয়সে চলে গেছে কোন এলাকা কোথা থেকে এই মহল্লা বিভিন্ন জায়গায় এরা ভিতরে তো কেউ ঢুকতে পারে না। আপনি কি বলেন সে যদি সমাজ সেবক হয় আর এরকম মানুষের সেবা করবে হাত দেওয়ার অভিযোগ পেলাম ওইটাও দেখছি তাইলে আপনি কি বলবেন?